একেবারে গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে এসএফআইয়ের যুগ্ম সম্পাদক ঐশী ঘোষের খোঁজে সিপিএম এর সদর দপ্তরে যায় দিল্লি পুলিশ। আর এবার এই ঘটনায় স্বস্তি পেলেন ঐশী ঘোষ। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ঐশীকে 2021 সালের একটি মামলায় ধরতে যায় দিল্লি পুলিশ। সিপিএম এর অভিযোগ, মঙ্গলবার দলীয় কার্যালয়ে একেজি ভবনে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে পুলিশ। অভিযোগের প্রমাণ হিসেবে সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করা হয় দলের তরফে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তর্ক করছেন রাজ্যসভার বাম সাংসদ জন ব্রিটাস। সাংসদ জানান, পুলিশকে পরোয়ানা দেখাতে বলা হলে পুলিশ জানায় ফোন মারফত কথা হয়েছে। সিপিএম এর অভিযোগ, দলীয় কার্যালয়ে হানা অনেকটা 20 জুলাই ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপের মতোই। পুলিশ কর্মীরা উর্দি ছাড়াই দলীয় কার্যালয়ে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ সাংসদের। শেষমেশ বাম কর্মীদের বাধায় পিছু হটতে হয় পুলিশকে। पिछले 2 दिन में जब किया गया और मैंने कंप्लाई किया, मैंने कोऑपरेट किया, उसके बावजूद कल जिस तरीके से ट्रैक डाउन करके पॉलिटिकल पार्टी ऑफिस के हेडक्वार्टर के अंदर घुस के वो बोलते हैं आपको ले जाना पड़ेगा, आपको अरेस्ट करना पड़ेगा, ये ब्लेटेंटली शो करता है कि किस तरीके से पुलिस टारगेटिंग करने की कोशिश कर रहा है, जबकि हम लोग पूरा कंप्लाई कर रहे हैं, हमारा लीगल टीम कंप्लाई कर रहा है। तो इसलिए प्रेस कॉन्फ्रेंस में ये बताना भी जरूरत था कि पिछले 2 दिन में क्या हुआ है। शायद बहुत सारे लोगों को ये भी नहीं पता होगा कि मैं कहाँ थी, क्या थी, पुलिस को कैसे पता चल गया कि मैं किस অফিস মে হুঁ। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওই প্রসঙ্গে সমাজ মাধ্যমে লেখেন, ভিন্ন মতাদর্শীদের প্রতি রাষ্ট্রীয় ক্ষমতার নগ্ন অপব্যবহার, কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিফলন। যদিও দিল্লি পুলিশের দাবি, সাম্প্রতিক কোনো মামলায় নয়, আদালতের একটি নির্দেশে একটি পুরনো জামিন অযোগ্য মামলার সূত্রেই তদন্তকারী আধিকারিক পরিদর্শনে গিয়েছিলেন। পাল্টা সিপিএম এর দাবি, যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই পুরনো মামলায় এসএফআইয়ের যুগ্ম সম্পাদক ঐশীকে গ্রেফতারের চেষ্টা হচ্ছে। দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানের বিষয়টি রাজ্যসভায় তুলে ধরেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। তাকে সমর্থন জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। Delhi police team barged into AKG Bhavan. You have huge respect. You have told many a time respect for AK Gopalan. Sir, it was to arrest ঐশী Ghosh, Madam Nirmala ji, who is a former JNU Students Union president. Her only mistake was that she participated in Jantar Mantar agitation. Leave it, sir. বিরোধীদের প্রশ্নের মুখে জবাব দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। যন্তর মন্তরের সাম্প্রতিক বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের আলোচনার দায়িত্বপ্রাপ্ত 2 মন্ত্রীর অন্যতম হচ্ছেন নাড্ডা। বিরোধীদের আক্রমণের জবাবে তার ব্যাখ্যা, আন্দোলন করতে গেলে পুলিশি পদক্ষেপ সহ্য করার জন্য তৈরি থাকতে হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করে। তিনি নিজেও ছাত্র রাজনীতি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। This is a very normal law and order situation that we have to understand. I have been a student activist. I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. কেন্দ্রীয় মন্ত্রী যখন এই ব্যাখ্যা দিচ্ছেন, তখন বিরোধী সাংসদরা ফের হই হট্টগোল শুরু করে দেন। তার মধ্যেই নিজের বক্তৃতা চালিয়ে যান নাড্ডা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঐশীর পাশে দাঁড়ায় সিজেপি। বাম নেত্রীর পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। 2021-এর একটি মামলার প্রেক্ষিতে এবার স্বস্তি পেলেন ঐশী ঘোষ। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশ, গ্রেফতার করা যাবে না ঐশীকে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।